এই গ্রামটা খুব সাধারণ একটা গ্রাম। ছোট ছোট ঘর, মাটির রাস্তা, পুকুরের ধারে বটগাছ। আর এই গ্রামেই আছে করিম মোল্লার বাড়ি। 2 ছেলের সংসার, কিন্তু সংসারে শান্তির চেয়ে অশান্তির পরিমাণই যেন একটু বেশি। ঘরের সব কাজ ঠিক মতো করো। গরিব ঘরের মেয়ে, কাজ তো আগে থেকেই করো, এখন না হয় একটু বেশি করলে। ও তো এসেছে কাজ করার জন্যই, কাজ করবে না তো কি করবে? নন্দিনী এই বাড়িতে বউ হয়ে এসেছে 1 বছরেরও কম সময়। গরিব বাবার ঘর থেকে এসেছে বলে শাশুড়ি আর বড় যা তাকে কখনো মানুষ বলেই গণ্য করে না। তবুও তার মনটাকে ভাঙতে পারেনি ওদের কথার বিষে। ভালো করে করো, হাড়িতে যেন পানি না রয়ে যায়। তোমাদের বাড়িতে হয়তো এগুলো শেখায় না, কিন্তু আমাদের বাড়িতে এসব চলবে না। আমি দেখি করব দিদি। মেয়েটা আসার পর থেকেই ঘরের শান্তি উড়ে গেছে, যেন সবকিছুতেই নিজের নিয়ন্ত্রণে আনতে চায়। ছোট ছেলে রাহাত স্ত্রীর কষ্ট দেখে, কিন্তু মায়ের ভয়ে সে কিছুই বলে না। সংসারটা বড় হলেও মমতার জায়গাটা ঠিক ছোট হয়ে গেছে। দেখলে তো, সব কাজ নন্দিনী করে। তোমার মা আর আমরা তো বসেই থাকি, কি যে কাজ করে ওই ভালো জানে। থাক না, কাজ করলে করতে দাও, ঝামেলা না হলেই হলো গো। এভাবেই শুরু হয় প্রতিদিনের সকাল। কাজের চাপে ক্লান্ত শরীর আর অবহেলা জমে থাকা মন। তবুও নন্দিনীর মুখে সব সময় একটুখানি নরম হাসি, যে হাসি শুধু সে নিজে বোঝে আর বোঝে নদীর হাওয়া।